আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে দেখবো আমার যে কিছুদিন আগে কাগজ দিয়ে টপ বানাইছিলাম ওইগুলা কাজ মানে কত দূর আগাইছে, কতটুকু শুকাইছে আর কি। তো তার সাথে আজকে রান্না বান্না আরো বাড়তি একটু কাজ করব। বাড়তি কাজ বলতে আমার ফ্রিজটা অনেকদিন হয়েছে ধোয়া হয় না, প্রায় 2 মাস 2-3 মাসেরও বেশি হয়েছে, তাই আজকে ফ্রিজটা ধুইতে হবে। প্রতিদিন ভাবি ধুমু ধুমু, কিন্তু কাজের চাপে ধুইতে পারি না। আর এই যে দেখেন বরফ হয়ে মানে মাছের রক্ত মক্ত পরে কি অবস্থা হয়ে রয়েছে। তো আমি যে সব কিছু বের করে নিয়েছি, খালি ফ্রিজ খালি হয় না, দেখে ধোয়া হয় না, মানে সবসময় ভর্তি থাকে। ভাবি যে একটু খালি হইলে ধুবো, খালি হইলে ধুবো, কিন্তু খালিও হয় না আর ধুতেও পারি না। তো আজকে ভাবলাম যে খালি না হইলেও আজকে ধুবো সব খালি করে, তাই সব খালি করে ধুয়ে নিলাম। ফ্রিজ ধুয়ে রেখে আমি এই যে রান্না করতে চলে আসলাম। যেহেতু মানুষ খেতে তো হবে, মানুষ কেন সব কিছুরও খেতে হয়, তাই রান্না আগে করতেই হবে যত কাজ থাক। তাই আমি চলে আসলাম রান্না করতে। আর কিছুদিন ধরে বাহিরে অনেক পাতা মানে লাকড়ির অনেক জমা হয়েছে, তাই কিছুদিন ধরে আমি ঘরে বেশি রান্না করি না, ঘেঁষি বাহিরেই রান্না করি। তাই এই যে আমি পাতা দিয়ে রান্না করতেছি, আর এই রান্না করতে করতে বসিয়ে দিয়ে আবার দেখতে আসলাম। মানে যে কাজটা মানে করার প্ল্যান থাকে ওইটা যতক্ষণ না করতে পারি অতক্ষণ মাথার ভিতরে আর কি কাজ করে না, খালি সবসময় ওই টেনশন থাকে। তো দেখতে আসলাম যে এগুলো আমি বারবারই দেখি, মানে প্রতিদিনই দেখি। তো আজকে একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য যে আমার কাজটা কত দূরে এগিয়েছে। শুকাইছে আলহামদুলিল্লাহ, ভালোই শুকাইছে। এখন এটার উপর আবার ফুল করতে হবে। তো আজকে রান্না করব পাট শাক ভাজি করব সাথে। আর আপনারা বলতে পারেন প্রত্যেকটা রান্নায় দেখি আপনি সাজনা দিতে আছেন, বটবুড়ি দিতে আছেন। আসলে সাজনা তো সবসময় পাওয়া যায় না, এই সিজনে সাজনা, তাই গাছে অনেক সাজনা, তাই আমি আর কেউ খাই না, আমি একলা খাওয়ার জন্য প্রত্যেকটা তরকারিতে মানে প্রতিদিনই আমি 2-1টা দিই খাওয়ার জন্য, আমার কাছে খুব ভালো লাগে খেতে। তাই আর এটি তো অনেক উপকারী জিনিস, তাও খায় না, ছেলের বাবাও খায় না, ছেলেও খায় না, আমি একাই খাই। তাই প্রত্যেকটা তরকারিতেই দেই। আর বড়বুড়ি এরাও মানে সবসময় তরকারি না, এটা থাকে না বেশি দিন। আর আমার গাছ কিছু গাছ হয়েছে, অনেক হয়ে রয়েছে, মানে তাই খেতে হয়, কি করব, নিজের গাছের জিনিস সার ছাড়া। তাই আমি এইগুলাই বেশি রান্না করি। আর আমরা সবজি খুব কমই কিনি, এই ঘরের তাই রান্না করি আর কি। তো আমি যে কথা বলতে বলতে রান্নাও প্রায় শেষ করে ফেলাইলাম, মানে একটা তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন আমি অন্য একটা তরকারি। পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আশা ও ভালোবাসা পেলে আমি সামনে আরো কিছু করতে পারবো, আর এই আশা নিয়ে আমি সামনের দিকে আগাইতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, আমার ছোট্ট সংসারটা যেন আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের নিয়ে অনেক বড় করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।